কোথায় যাবো? হঠাৎ না, তা বলছিলাম না, বলছি আর সব কোথায় গেল? সব বেরিয়েছে স্কোয়াড করে গান করতে রাস্তায়। সে কি আজ না ফাইনাল স্টেজ রিহার্সাল? তাতে কি হয়েছে? সে তো রাত্রে। না, সারাদিন রাস্তায় রোদ্দুরে ঘুরে ঘুরে তারপর সারা রাত কাজ করবে কি করে? তবে কি আর্টিস্ট বলে সব পুতু পুতু করে তুলোর মধ্যে রাখতে হবে নাকি? ইট ইজ দেয়ার ডিউটি। বাবা, তুমি চটে উঠছো কেন? হ্যাঁ না, এই নাটকটা সম্পর্কে বড় ভয় করছে, মনে হচ্ছে ডুববে। জানো, আমারও কিরকম ভয় করছে, বিশেষ করে ওই শকুন্তলার প্রতীক দিয়ে যাত্রা। কেন? অসুবিধা হচ্ছে কেন? না, ওই হরিণ শিশু কাপড় ধরে টানলো, তারপর ওই নবমালিকা লতার কথা। ঠিক জমছে না। না, ইমোশন মেমোরি ইউজ করো না। বাঙালি মেয়ে তো এসে আটকাবার কথা না, বিশেষ করে এই যুগে। 47 সালে ফিরে যাও, যেদিন উৎখাত হয়ে চলে আসতে হয়েছিল নিজের বাড়ি থেকে, নিজের চেনা শোনা সব কিছু থেকে। কেন মনে করো না, এই কলকাতায় তোমার তপবন, ওই যে মিছিল চলেছে, ওই তোমার নবমালিকা বনজ্যোৎস্না। হয়তো মনে করো কোনো ভিখিরি মেয়ে তোমার কাছে পয়সা চায়, সেই মাতৃহীন হরিণ শিশুটি। ভেবে দেখো, ভেবে দেখো, যদি কোনোদিন এই কলকাতা থেকে, এই বাংলাদেশ থেকে চিরকালের মতো তোমাকে চলে যেতে হয়, এই কলকাতার সব কিছু তোমার পায়ে পায়ে আঁকড়ে আঁকড়ে জড়িয়ে ধরবে না? কি হলো? কি হলো? এই যে ভৃগু, তুমি এখানে কালচার করছো? গেট আউট, গেট আউট। আমাদের চেঁচাওয়ার লোক কম পড়ে গিয়েছে। আমি জানতাম তুমি আসবে। উনি অসুস্থ নাকি? খুব নয়। ও তাহলে চলো 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 চলো, তাহলে চলো। রাজনৈতিক কর্মী দেবু বসের পাল্লায় পড়েছে না, এখন ল্যাং ল্যাং করে ঘুরে মর। যা বলেছি। বাড়ি থেকে 1000 টাকা এনেছিলাম, সব নিঃশেষ। এবার নিশ্চিত মৃত্যু। কাল কাটেন উঠবেন। সত্যি কি করবো বুঝতে পারছি। এবার গেলাম। শান্তা দিত 1400 টাকার টিকিট আটকে বসে রয়েছে। আমার টাকাটা দেবে না। টাকাটা মানে কি করছেনটা কি? সাবোটাজ করছেন? কি বললে? দেখেনি আমাদের সিগারেট পর্যন্ত কিনে খাবার পয়সা নেই, যত সব হামবাগের দল। যাও যাও। আরে সে ঝগড়া করবি না। কে ঝগড়া করছে এইসব ফিচারদের সঙ্গে? যত সব বোকা। শান্তা দে, সবাইকে জানিয়ে দেবেন কাল সকাল 7টার মধ্যে যাতে সবাই মেকআপে বসে যায়। 1 মিনিট দেরি না। আসবে বন্ধু আসবে। আমাদের গ্যারেজে বাড়িওয়ালা রতন বাবু কিছু টাকা ধার জোগাড় করে দেবো বলেছিল। তার ধরবো? নিশ্চয়ই। আরে এক্ষুনি কর, অন্তত 700-800 টাকার দরকার। সমস্ত প্রেসের লোক আসবে, কি যে করি আমি। ভিগুদাকে না নিয়ে গেলে না, ও আমাকে মানবে না। আজকে সন্ধ্যাবেলা যখন ভিগুদা আসবেন তখন ধরে নিয়ে চলো না। এই ঋষিটাকে আমি তো চোখে দেখতে পারি না। কালই বুঝতে পারবে। পাখা বাড়া
तुझ्या साडी पासा पाड्या हारशात मोरी এই চুড়িগুলো বিক্রি করি ভাই। সে কি? ভৃগু যেন জানতে না পারে। আপত্তি করিস না ভাই, কাউকে বলবি না। আরে যে কোথায় চললাম স্যার সব আশপাক করে, হ্যাঁ? না বলে যায়, কথা বলে না। বলছেন না কেন স্যার? কেন গোপন করছেন? সত্যি বলছি আমি জানি না। আমাকে এখানে দাঁড় করে রেখে সব ভেতরে চলে গেল। যা, এ আপনার চতুরতা। শট আপ! সুজিবাবু, তাহলে আমি চলি। আচ্ছা, আপনারা সব করে তুমি ঠিকঠাক করে নিন। আচ্ছা ময়ূর, আপনি কিন্তু 1000 টাকা মাইনা পান। বেগুদা তুমিও চলো। কোথায়? ভিতরে যা দেখে এলাম, ও আমি একা যাবো না। আমি যাই, আমি যাই। আপনাদের তো চাকর বাকর কিংবা গোমস্তা ছাড়া কিছু পান যাবো না। মমির আপনি মুর্শিদাবাদের জমিদারের পোলা, রেজিস্ট্রিজ খেলতে ব্যাপারটা কি? কাবলে আরে আফগান ব্যাংক, গান্ধার রাগের নাম শুনছেন? গান্ধার রাগ সুর একটু কড়া, একটু তীব্র। এই গান্ধার দেশের মানুষরা ছিল দুর্যোধনের মা। এরা সব দুর্যোধনের মা মারা। হোয়াট ইজ দিস মহাবীর? কিচ্ছু না, কিচ্ছু না। আর ভিতরে চলেন, খালি সময় মতো সুদটা দিবেন। ময়ূর, আমার কমিশন 30 চিপস, মনে রেখেন। আর আপনাকে একটা আন্দোলনের উন্নতি হোক। চলেন ভিতরে। মারবো টেনে এক থাবা, খালি বকবক করবে, খালি বকবক করবে। বলছি বলি রাজা ছেলে তোর ঘরে এসে তোর 14 পুরুষের ভাগ্যি। দে টাকা গুনি বাইর করছি। তোমার বাত নেই সমাজ। আরে সমঝলে তো চিত্তির হয়ে যাবে রে। দেখা করতে বাবু করো ঠিক কথা। कागज में सही करते हो, सही करते हो। আবার সইও করতে হবে। हाँ, কর, সই কর। দেখে আবার কলম ভেঙে ফেলি না, তখন হাত কাঁপাচ্ছ। দে টাকা, দে টাকা, দে নে টাকা দে। ওরে তুই আজ কার মুখ দেখে উঠেছিলি রে? দে ছোট বাবুর হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া। দে ছোট বাবুর সোনা দানা লেখা জোখা নেই। সেই ছোট বাবুর টিপসা বাস্তর কাগজের বুকি ওরে বাঁধিয়ে রেখেছে, বাঁধিয়ে রেখেছে, বাঁধিয়ে ए রেখেছে। बाबू, हाय। मैं श्री नहीं मांगता, मैं शुद्ध मांगता। ईमान। এই ইমান। এই ভৃগু, সোয়া 10টা বাজতে চলো, আর দেরি কত? শান্তি এখনো আসেননি? এই মাত্র এলো, মাত্র 40টা টাকা দিল, একেবারে ফ্ল্যাট করে দিয়েছে আমাদের। এসো। এখন 10:15। ও 7টা ভাই আসা সম্ভব না। সকালেই বাড়িতে একগাদা গেস্ট। তারপর জানি তো, না খেয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারি না। এখনই রেডি হয়ে নিচ্ছি, মিনিট 15 লাগবে। 5 মিনিট। 10:20 আই ওয়ান্ট ইউ রেডি। অত সোজা নয় ভাই, যা সময় লাগবে তা তো লাগবেই। ভৃগু, একেবারে সর্বনাশ। বহু লোক চলে যাচ্ছে, 1 ঘন্টার উপর দেরি হয়ে গেছে। নিজের কাজ করো। সহস্র রকম ঢিলেটা মাথা থেকে মুছে ফেলবে। কোন রকম দুর্ঘটনা ঘটলে মোটে ভয় পাবে না, বুঝলে? একটু
থামবে? এখন বেরোতে আমার মন নষ্ট হচ্ছে। এসে হাউস লাইটস অফ। প্রিয়া, আজ কি নাটক করা যায় বলো তো? এই না বললে এক অপূর্ব নাটক আছে, অভিজ্ঞান শকুন্তল, আবার তুমিই প্রশ্ন করছো? সত্যি তোমার গান শুনতে শুনতে আমার মন একেবারে উদাও হয়ে গিয়েছিল, যেমন সেই অবিদ্য হরিণের পেছনে উদাও হয়ে গিয়েছিল রাজা দুষ্মন্ত ঘন অরণ্যায়নীর মধ্যে। আরে ওই তো রাজা আসছে। ওরে প্রিয় সখী, বড় আট হয়েছে, একটু লঘু করে দে তো। নিজের যৌবনকে দোষ দাও, আমাকে না। হে সন্নিহিত তরুগণ, তোমাদিগকে জলসেচন না করিয়া যিনি কদাচ জলপান করিতেন না, যিনি ভূষণ প্রিয়া হইয়াও স্নেহবশত কদাচ তোমাদের পল্লব ভঙ্গ করিতেন না, তোমাদের কুসুম প্রসবের সময় উপস্থিত হইলে যাহার আনন্দের সীমা থাকিত না, অদ্য সেই শকুন্তলা প্রতিগৃহে যাইতেছেন। তোমরা সকলে অনুমোদন করো। এই মধুর কোকিল কুজনের দ্বারা তারা অনুমোদন করিলেন। একে ভূতের নৃত্য হচ্ছে ভৃগুদা। ভয়েস স্কিমিং পুরো ব্রেক করে গেছে। শান্তাদি ডাউন স্টেজে গিয়ে যাতা আরম্ভ করে দিয়েছে। এমন ইমোশনাল জায়গায় লোকে সমস্ত হাসছে। তুমি কোথায় গিয়েছিলে যোগেন? কোকিলের ডাকটা হলো না? চা খেতে গিয়েছিলাম। চা খেতে? দেখো সত্যানাশ হয়ে গিয়েছে, অনেক লোক চলে যেতে আছে, ইন্টেলেকচুয়ালরা হাসতেছে, আমি বসে বসে একটু সিন দেখলাম, বিলকুল রদ্দি। শান্তাদি, দোহাই আপনাদের, পায়ে পড়ি, এমন নাটকটাকে গলা টিপে মারছেন। আমি সরে পথ ছেড়ে। দেখলে আমাদের যা সর্বনাশ হবারটা তো হয়েছে, আমরা পথে বসেছি। আমি বলছি শেষ পর্যন্ত যদি এই হয় তো একবারে রক্তারক্তি করে ছাড়বো। সব রেডি, আমরা আরম্ভ করতে পারি। করো।
এমন একদিন আসিবে যেই দিন এই সমগ্র পৃথিবীর ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করিবে এই বালক। সেই কারণে এই বালকের নাম হইবে ভরত। ইহারই অনুগ্রহে জম্বুদ্বীপের নাম হইবে ভারতবর্ষ, এক নবমহাদেশ। হে মহারাজ, ইহা অপেক্ষা আর কি প্রিয় পদার্থ আমি তোমাকে উপহার দিতে পারি? আর কি প্রিয় পদার্থ হইতে পারে? তবে আপনি প্রসন্ন হইলে বলিব, রাজা প্রজাপুঞ্জের মঙ্গল ধ্যানে প্রবৃত্ত হোক, বেদ প্রসিদ্ধা সরস্বতী সর্বত্র পূজিতা হোক, আর আত্মভূ নীল লোহিত আমার ভব যন্ত্রণা দূর করুন। নাট্য আন্দোলনের নবদিগন্ত। জয়েন্ট প্রোডাকশনের এইখানে ইতি, আবার কখনো দেখলে ঠ্যাং খোঁড়া করে দেবো।